প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আমি সুমন রেজা তোমাদের সামনে চলে এসেছি। 13 অধ্যায়ের নাম হচ্ছে সসীম ধারা। সসীম ধারার 13.2 যে অনুশীলনীটা আছে, সেই অনুশীলনটি হচ্ছে গুণোত্তর ধারা সম্পর্কিত। সেই 13.2 অনুশীলনীকে আমি অনেক কয়েকটা পর্বে ভাগ করে প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দিয়েছি। কোন পর্বে কোন অঙ্ক করানো হয়েছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত এখন আলোচনা করব। সেই জন্যই তোমাদের সামনে উপস্থিত হয়েছে। এবং আমি যে পর্ব নিয়ে আলোচনা করব এগুলার যে ব্যাপারটা এই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেইখান থেকে তোমরা যে ব্যাপারটা তোমার যে পর্বটা দরকার সেই পর্বটায় ক্লিক করলেই তুমি সেই পর্বটা পাবে। এখন দেখো যে ব্যাপারটা আমরা কোন পর্বে কি আলোচনা করেছি বলতেছি, সেটা হলো যে প্রথম পর্বে আমরা বেসিক তথ্য ও সূত্র আলোচনা করেছি। তোমরা অনেকে আসো প্রথম পর্বটা না দেখে অন্য পর্ব দেখো। অবশ্যই প্রথম পর্বটা আগে দেখবা, তাহলে তোমাদের ওই চ্যাপ্টার সম্পর্কিত যে বেসিক তথ্যগুলো লাগে এবং যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো তোমরা জানতে পারবে। তাই অবশ্যই প্রথম পর্বটা বেশি করে দেখবা। দেখো, দ্বিতীয় পর্বে আমরা যে ব্যাপারটা করিয়েছি সেটা হলো গুণোত্তর ধারার সাধারণ পদ নির্ণয়ের যে সূত্রটা আছে। আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদের যে সূত্র আছে সেই সূত্রটি আমি প্রমাণ করে দেখিয়েছি। এরপরে দেখো, আমরা তৃতীয় পর্বে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের যে সূত্র আছে প্রমাণ করে দেখিয়েছি। এরপরে দেখো, 4 নং পর্বে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের যে সূত্রটি আছে, মনে করো যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস 1 2n প্লাস 1 ভাগ 6, সেই সূত্রটা আমরা প্রমাণ করে দেখিয়েছি। এরপরে দেখো, 5 নং পর্বে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়ের যে সূত্রটি আছে, মানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 এন কিউব সমান এন ইন্টু এন প্লাস 1/2 টোটালটার উপরে হোল স্কোয়ার, এই সূত্রের প্রমাণটা আমি তোমাদের করে দেখিয়েছি। এরপরে দেখো, 6 নং পর্বে তোমাদের পাঠ্য বইয়ে যে 1 থেকে 4 পর্যন্ত এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করেছি। 7 নং পর্বে পাঠ্য বইয়ের 5 ও 6 নং অঙ্ক দুইটা সমাধান করে দিয়েছি। 8 নং পর্বে তোমাদের পাঠ্য বইয়ে 7 ও 9 এই দুইটা অঙ্ক সমাধান করে দিয়েছি। আর 9 নং পর্বে 8, 10 নং পর্বে 10 নং অঙ্ক সমাধান করানো হয়েছে। এরপরে দেখো, 11 নং পর্বে 11 নং অঙ্ক, 12 নং পর্বে 12 নং অঙ্ক, 13 নং পর্বে 13 নং অঙ্ক, 14 নং পর্বে 14 নং অঙ্ক, 15 নং পর্বে 15 নং অঙ্ক, 16 নং পর্বে 16 নং অঙ্ক, 17 নং পর্বে 17 নং অঙ্ক, 18 নং পর্বে 18 ও 19 নং অঙ্ক, 19 নং পর্বে 20 নং অঙ্ক, 20 নং পর্বে 21 নং অঙ্ক সমাধান করা হয়েছে। এরপরে দেখো, 21 নং পর্বে 22 নং অঙ্ক সমাধান করা হয়েছে। এবার দেখো, এই তোমাদের পাঠ্য বই 23, 24, 25 এই 3টা অঙ্ক কিন্তু সৃজনশীল। এই 3টা অঙ্ক আমি দেখো যে ব্যাপারটা 22, 23 ও 24 এই 3টা পর্বে সমাধান করে দিয়েছি। তো 22 নং পর্বে তুমি পাবে 23 নং সৃজনশীল, 23 নং পর্বে পাবে 24 নং সৃজনশীল, 24 নং পর্বে পাবে 25 নং সৃজনশীল। এরপরে দেখো, আমরা 25 নং পর্বে উদাহরণ 7, 8 এই দুটো অঙ্ক সমাধান করিয়েছি। 26 নং পর্বে উদাহরণ 9, 27 নং পর্বে উদাহরণ 10, 28 নং পর্বে উদাহরণ 11, 29 নং পর্বে উদাহরণ 12 নং অঙ্ক সমাধান করে দিয়েছি। আর এখানে স্টার দেওয়ার কারণ যে এরপরে যে আমি এই চ্যাপ্টারে যদি কোনো অঙ্ক, এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে পাঠ্য বইয়ের অঙ্ক এবং উদাহরণের প্রত্যেকটা অঙ্ক পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দিয়েছি। এরপরে যদি আমি কোনো অঙ্ক করাই সেক্ষেত্রে আমি বোর্ডের সৃজনশীল বা যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেগুলো করাবো, এই জন্য স্টার দেওয়া আছে। পরবর্তীতে যদি করানো হয় যেগুলো পরবর্তীতে করানো হয়েছে বা হবে সেগুলো লিঙ্ক ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, এগুলোর সাথেই লাস্টে লিঙ্ক থাকবে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর দেখো যে ব্যাপারটা আমি চেষ্টা করেছি যাতে এই চ্যাপ্টারে কোনো অঙ্ক বাদ না যায়, প্রতিটা অঙ্কই করে দিয়েছি। তোমরা অনেক সময় অনেক পর্ব খুঁজে পাও না, মন্তব্য করো যে এই পর্ব পাই না বা এইটা পাও না, সেই জন্য আমার এই লেকচারটা করা। তুমি ডেসক্রিপশন বক্সে যাও, ডেসক্রিপশন বক্সে যদি ক্লিক করলে দেখবা যে এই পর্বগুলো পরপর সিরিয়াল অনুসারে আছে। এখন যদি তোমার পাঠ্য বইয়ের 25 নং সৃজনশীল দরকার হয় তাহলে তুমি 24 নং পর্বে চলে যাও, 24 নং পর্বে দেখবা যে 25 নং অঙ্ক করানো আছে। আর দেখো যে
ব্যাপারটা, যদি যে অঙ্ক দরকার সেই পর্বে চলে যাও, চলে গেলেই দেখতে পারবে। এখন যদি তোমার পাঠ্য বইয়ের 16 নং অঙ্ক দরকার হয়, 16 নং অঙ্ক করা আছে 16 নং পর্বে, সেই পর্বে চলে যাও, তোমার তুমি সেক্ষেত্রে 16 নং অঙ্ক পাবে। আর চেষ্টা করবা যে এইখানে যতগুলো অঙ্ক আছে, মানে এইখানে যেগুলো অঙ্ক আছে, আর সেগুলো প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে বুঝে বুঝে করবে। আর সূত্রের প্রমাণগুলো আমি সুন্দর করে দিয়েছি যাতে তোমাদের উপকারে আসে। তো এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।